দেখুন, বালি আর সিমেন্টের থেকেও আমরা কিন্তু একটা শিক্ষা পাই। কি শিক্ষা পাই? শিক্ষাটা হলো জুড়তে গেলে নরম হতে হয় আর জুড়ে থাকতে গেলে শক্ত হতে হয়। এখন কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে সেই একটা সময় এসে কিন্তু উপস্থিত হয়েছে। এই সময়টায় আপনাকে যেখানে নরম হতে হবে সেখানে আপনি নরম হন, যেখানে আপনাকে শক্ত হতে হবে সেই জায়গাটায় আপনি নিজেকে শক্ত করুন। এটার ডিসিশনটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কর্কট রাশির জাতক জাতিকারা চন্দ্র শাসিত রাশি হওয়ার কারণে না এদের মধ্যে কি বলবো একটা মাতৃত্ব বোধের জায়গা থাকে। সেটা জাতক হতে পারে, জাতিকা হতে পারে। তো এরা মানুষকে চট করে খারাপ কথা বলতে পারে না। অনেক ক্ষেত্রে হতে পারে মানুষের সঙ্গে কম্প্রোমাইজ এরা করতে চায়। অনেক ক্ষেত্রে এমন হতে পারে, যে কোনো ক্ষেত্রেই হতে পারে, এরা কিন্তু খুব একটা শক্ত মনোভাব বা শক্ত প্রবৃত্তি এদের মধ্যে কিন্তু থাকে না। তো এই জায়গাটায় কর্কট রাশির জাতক জাতিকাদের এবার একটু ব্যালেন্স করার প্রয়োজন রয়েছে। কারণটা কি? কারণটা হলো দেখুন, 2রা জুন 2026 একটা ঐতিহাসিক দিন ছিল আমাদের কাছে এবং একটা ঐতিহাসিক সঞ্চার ঘটেছে দীর্ঘ 12 বছর পর। সেটা হলো দেবগুরু বৃহস্পতির এখন কিন্তু কর্কট রাশিতে সঞ্চার, অর্থাৎ আপনাদের রাশির ওপর, আপনাদের চন্দ্র রাশির ওপর এখন কিন্তু দেবগুরু বৃহস্পতি সঞ্চার করেছেন। নট অনলি দ্যাট, এখানে গিয়ে তিনি কিন্তু উচ্চস্থ হয়েছেন। এই যে 12 বছর পরে এই ঘটনাটা ঘটেছে। এবার আপনি বলবেন 12 বছর আগে আমি খুব স্ট্রাগল করছিলাম, কিন্তু আর একটা কর্কট রাশির মানুষ 12 বছর আগে কিন্তু একদম সফলতার শীর্ষে ছিলেন। সফলতা বা বিজনেস ক্ষেত্রে, চাকরি ক্ষেত্রে তিনি কিন্তু একদম সফলতার শীর্ষে ছিলেন। তো এই যে 12 বছর আগে ঘটা ঘটনাগুলো থেকে এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা একটু 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 নিজেদেরকে রিয়েলাইজ করার চেষ্টা করুন যে 12 বছর আগে আপনি কেমন ছিলেন। এবার দেখুন, 12 বছর আগের বৃহস্পতি আর এখনকার বৃহস্পতির মধ্যে একটা কিন্তু গঠনমূলক পরিবর্তন বা তার ফল দেওয়ার ক্ষেত্রে একটা পরিবর্তন কিন্তু ঘটেছে। কারণ সামগ্রিক পরিস্থিতির পাশাপাশি গ্রহরাও কিন্তু নিজেদের ফল দেওয়ার ক্ষেত্রে একটা কিন্তু পরিবর্তন নিজেদের মধ্যেও তৈরি করে। আমরা যেমন তখনকার হয়তো 12 বছর আগে আমাদের কাছে এত অ্যান্ড্রয়েড ফোন, এত ইন্টারনেট ছিল না। আজকে কিন্তু আমাদের কাছে একদম অ্যাভেলেবেল ইন্টারনেট, অ্যাভেলেবেল অ্যান্ড্রয়েড ফোন। তো এই যে 12 বছর আগের দেবগুরু বৃহস্পতি আর আজকে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে অনেক পার্থক্য রয়েছে। কিন্তু 12 বছর পর এই যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে সঞ্চার করলো এবং এখানে তিনি পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা 3টি নক্ষত্রকেই কানেক্ট করবেন। কি কি ফলাফল, পজিটিভ ফলাফল আপনাদের থাকবে সেটা নিয়ে যেমন আলোচনা করব, এর পাশাপাশি যেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব যে দেবগুরু বৃহস্পতির কর্কট রাশিতে সঞ্চারের ফলে কর্কট রাশিতে রাশির জাতক জাতিকাদের জীবনযাত্রা, তাদের কর্ম, ব্যবসা, অর্থ, তাদের সম্পর্ক, রিলেশনশিপ, তাদের পড়াশোনা ক্ষেত্র, তাদের হেলথ কেমন থাকবে, সামগ্রিক বিষয় একটা আলোচনা। পজিটিভ দিক যেমন বলবো, কিছু ক্ষেত্রে নেগেটিভ দিক থাকলে সেগুলোকেও তুলে ধরার চেষ্টা আপনাদের সঙ্গে কিন্তু অবশ্যই অবশ্যই করবো। তাহলে চলুন আমরা কিন্তু এবার মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। নমস্কার, জয় মা তারা। তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে সঞ্চারের ফলে যে জায়গাটা নিয়ে প্রথম আলোচনা করা দরকার আছে সেটা হচ্ছে তাদের বিজনেস ক্ষেত্রের জায়গা। কিন্তু তারও আগে যেটা দরকার আছে সেটা হচ্ছে একটা একটা আপনাদের কাছে বলে রাখি, সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে সঞ্চার করেছে এবং তার পঞ্চম দৃষ্টি গিয়ে আপনার পঞ্চম ভাবের ওপর থাকবে, তার সপ্তম দৃষ্টি গিয়ে আপনাদের সপ্তম ভাবে থাকবে, আপনাদের তার নবম দৃষ্টি আপনার নবম ভাবের ওপরই থাকবে। এবার দেখুন, বৃহস্পতির দ্বিতীয় অবস্থান করছে কেতু, মানে কর্কট রাশি সাপেক্ষে এখন কিন্তু দ্বিতীয় কিন্তু কেতু রয়েছে। কর্কট রাশি সাপেক্ষে অষ্টমে এই মুহূর্তে রাহু অবস্থান করছে এবং কর্কট রাশি সাপেক্ষে নবমে এই মুহূর্তে শনি অবস্থান করছে রেবতী নক্ষত্রে। তাহলে এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি ওয়াইজ যদি বিজনেস ক্ষেত্রে জায়গা বলতে হয়, কারণ জ্যোতিষ শাস্ত্রে একটা কথা আছে, গ্রহের স্থিতির থেকে দৃষ্টি কিন্তু অনেক অনেক বেশি কার্যকর হয়। তাহলে এই জায়গা থেকে যদি বিজনেস পার্ট নিয়ে আলোচনা করতে হয়, তাহলে প্রথমত যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিজনেস ক্ষেত্রে চলতে থাকা পারিবারিক শত্রুতা, এইখান থেকে এখন কিন্তু জয়লাভ করবে কর্কট রাশির জাতক জাতিকারা। যারা আপনার বিজনেস ক্ষেত্রকে আপনাকে ডমিনেট করে দিচ্ছিল, আপনাকে শত্রু দ্বারা প্রভাবিত হতে হচ্ছিল বিজনেস ক্ষেত্রের জায়গায়, আপনার কাজ আপনি কিন্তু ঠিক মতন পাচ্ছিলেন না, আপনার টেন্ডার আপনি ঠিক মতন পাচ্ছিলেন না, আপনার আপনার প্রচুর হয়তো আপনি ইনভেস্ট করে ফেলেছিলেন কিন্তু সেই ইনভেস্ট থেকে আপনি কোনো লাভ উঠিয়ে আনতে পারছিলেন না বিজনেস ক্ষেত্রে। তো এই জায়গাটার একটা সামগ্রিক উন্নতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা এই সময়কালের মধ্যে খুঁজে পেতে চলেছেন। দ্বিতীয়ত জায়গা, এই মুহূর্তে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ক্ষেত্রে যেটা হতে চলেছে সেটা হচ্ছে এখন অর্থনৈতিক একটা কিন্তু একটা ট্রাভেল থেকে আপনি কিন্তু নিজেকে বের করে আনতে পারবেন বা বিজনেস ক্ষেত্রে নিজেদের আয় ইনকামকে অনেকটা কিন্তু বৃদ্ধি করতে পারবেন। একটা বিজনেসের পাশাপাশি আরো একটা বিজনেস, সেটা কিন্তু আপনাদের শুরু হওয়ার একটা সম্ভাবনা, সেটা কিন্তু আপনি পরিকল্পনার মধ্যে এখন রাখতে পারেন। এখন অনেকের ক্ষেত্রেই কিন্তু পুরোনো বিজনেস বন্ধ করে নতুন বিজনেস বলছি না, আমি বলছি পুরোনো বিজনেস রয়েছে, আবার একটা নতুন বিজনেস আপনি কিন্তু স্টার্ট আপ করার পরিকল্পনা সেটা কিন্তু করতে পারেন। তৃতীয়ত বিষয় যেটা রয়েছে, এখন কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হচ্ছিল বিজনেস ক্ষেত্রে আপনাদের প্রচুর টাকা পয়সা আটকে যাচ্ছিল,
যে কোনো ক্ষেত্রে, যে কোনো বিজনেসের ক্ষেত্রেই টাকা পয়সা আটকে যাচ্ছিল। টাকা পয়সাগুলো টাইম মতো আপনার কাছে আসছিল না, আপনাকে পকেট থেকে ইনভেস্টমেন্ট করে কাজ করতে হচ্ছিল। সেখানে আপনি একটা ডেভেলপমেন্ট এই সময় কিন্তু লক্ষ্য করতে পারবেন। এর পাশাপাশি আমি বলবো, দেখুন এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে যে শত্রুতার জায়গা ছিল সেটা অনেকটা কিন্তু এখন অনেকটা প্রশমিত হতে চলেছে, যার ফলে আপনার কিন্তু গ্রোথ বা গ্রাফটা কিন্তু অত্যন্ত ভালোভাবে সেটা কিন্তু আবার কিন্তু চড়তে আরম্ভ করবে। এবার মূলত প্রসঙ্গত বিষয়, আপনি বলবেন 12 বছর আগে আমি বিজনেস নিয়ে ভীষণ স্ট্রাগল করেছি। এখন দেখুন বৃহস্পতি তখন কিন্তু কর্কট রাশিতে থাকলেও শনির অবস্থান তখন অন্য জায়গায় ছিল। এখন শনি আপনার 9th হাউসে বসে আছে এবং দেবগুরু বৃহস্পতিরও 9th হাউসে দৃষ্টি রয়েছে, তার সপ্তম ভাবে দৃষ্টি রয়েছে। তার মানে আপনি পার্টনারশিপ বিজনেস করুন অথবা আপনি সিঙ্গেল ওনারশিপ বিজনেস করুন, এখন কিন্তু আপনাকে বেটার ফলাফল দিতে সে কিন্তু বাধ্য। কারণ এই যে বললাম 12 বছর আগের বৃহস্পতির সঙ্গে এখনকার বৃহস্পতির অনেকটা কিন্তু গঠনমূলক পরিবর্তন সেটা কিন্তু ঘটে গেছে। এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে যেটা মূলত জেনে রাখা উচিত, এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আপনাকে প্রচুর সুযোগ তৈরি করে দেবে, আপনার কাজের ক্ষেত্র তৈরি করে দেবে, আপনাকে এখন ইনভেস্ট করতে কিন্তু বাধ্য করবে এই দেবগুরু বৃহস্পতি আপনার বিজনেসটাকে এক্সপেনশন করার জন্য। এই একটা জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের অত্যন্ত ভালো ফলাফল বিজনেস ক্ষেত্রে তৈরি হতে চলেছে। যে কোনো ক্ষেত্র হতে পারে, সেটা ট্রান্সপোর্টেশন বিজনেস হতে পারে, আপনাদের গাড়ি সংক্রান্ত বিজনেস হতে পারে, মেকানিক্যাল গুডসের বিজনেস হতে পারে, আপনাদের যে কোনো হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস হতে পারে, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রির বিজনেস হতে পারে, আপনাদের কোনো সাপ্লাই চেনের বিজনেস হতে পারে, আপনাদের ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস হতে পারে, আপনাদের হতে পারে কোনো গ্রসারি শপ, হতে পারে রিটেল শপ। যে কোনো বিজনেসের ক্ষেত্রে এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন তাদের কিন্তু বিজনেসে একটা পরিবর্তন আমরা কিন্তু ভালো রকম পরিলক্ষিত করতে পাচ্ছি। এখানে বলে রাখা উচিত, যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে দেখবেন বিজনেসের সুযোগ অনেক তৈরি করে দিচ্ছে। বিজনেস ক্ষেত্রে অনেকটা মানে মানে একটা সাফোকেটেড পরিস্থিতি থেকে আপনি কিন্তু নিজেকে রিল্যাক্স করতে পারছেন। আবার এর পাশাপাশি বিজনেসে নতুন ইনভেস্টমেন্ট করতেও আপনি কিন্তু বেশ স্বাচ্ছন্দ্য একটা বোধ করতে পারেন এই সময়কালের মধ্যে। অর্থাৎ ওভারঅল পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে এই সঞ্চার কিন্তু একটা গুড সঞ্চার হতে চলেছে। দ্বিতীয়ত যদি পুষ্যা নক্ষত্র হয়ে থাকেন, দেখুন পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রেও এই মুহূর্তে ইনভেস্টমেন্ট করতে আপনি বাধ্য হবেন, কিন্তু আপনার বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট আপনি ভাবছিলেন এখন করবো না কিছু বিজনেস, কারণ আপনার হয়তো অনেক টাকা পয়সা মার্কেটে পড়ে আছে, সেই টাকা পয়সাগুলো টাইম মতো উঠে আসছে না, তার ফলে আপনি ভাবছিলেন যে বিজনেসটা যেমন চলছে তেমনই চলুক, নতুন ইনভেস্টমেন্টে যাব না। তো এখন কিন্তু আপনাকে নতুন ইনভেস্টমেন্ট করতে বাধ্য করবে এই দেবগুরু বৃহস্পতি, যার ফলে আপনার কিন্তু অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট সেটা কিন্তু তৈরি হতে চলেছে। যদি আপনি পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, একটা বিজনেসের পাশাপাশি আবার একটা বিজনেস সেটাও কিন্তু স্টার্ট আপ করতে পারেন। যদি অশ্লেষা নক্ষত্র হতে আপনার হয়ে থাকে, তাহলে বিজনেস ক্ষেত্রে এখন কিন্তু কমিউনিকেশন পার্টকে ডেভেলপ করবে, আপনার কিন্তু স্ট্র্যাটেজিগুলো এখন খুব ভালো রকম কাজ করবে আপনাদের ক্ষেত্রে। এবং সর্বক্ষেত্রে যেটা শুভ যেটা হতে চলেছে সেটা হচ্ছে, এখন অশ্লেষা নক্ষত্রের বিজনেস ক্ষেত্রে অর্থনৈতিক জয় জয়কার কিন্তু থাকছে, প্রচুর অর্থনৈতিক উন্নতি আপনাদের কিন্তু তৈরি করে দেবে বিজনেস ক্ষেত্রে অশ্লেষা নক্ষত্রের মানুষের। এবং এর পাশাপাশি বিজনেসের সুযোগ, অপরচুনিটি, শত্রুতা এগুলোকে কিন্তু অনেকটা বৃদ্ধি করবে এবং শত্রুতাকে কমাবে, এবং তার পাশাপাশি আপনার সফলতাটাকে কিন্তু অনেকটা বৃদ্ধি হতে চলেছে, আপনার কিন্তু বিজনেসের এক্সপ্যানশনটা অনেকটা কিন্তু বৃদ্ধি হতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রের জায়গা। দেখুন দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কটে প্রবেশ করার এর একটা অর্থ আছে। অর্থটা হলো, দেখুন আপনি যদি চাকরি ক্ষেত্রে থেকে থাকেন, আপনি হয়তো 12 বছর আগে চাকরির শীর্ষে ছিলেন, তার হয়তো 5 বছর বা 6 বছর বা রিসেন্টলি আপনি কিন্তু রিটায়ারমেন্ট হয়ে গেছেন, আবার চাইছিলেন আপনি নতুন করে কোনো কিছু শুরু করব। কারণটা কি? কারণ হচ্ছে নবম ভাবে শনিদেব রেবতী নক্ষত্রে রয়েছে এবং দেবগুরু বৃহস্পতি কর্কটে উচ্চস্থ। দীর্ঘ সময় পরে এই ঘটনাটা ঘটেছে, তার মানে আপনাকে কিন্তু এখন আবার নতুন চাকরির ক্ষেত্রে, যারা বিশেষত রিটায়ার্ড পার্সন রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। যারা সদ্য নিজেদের পড়াশোনাকে কমপ্লিট করেছেন, ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করছিলেন, ইন্টারভিউয়ের জন্য অ্যাপ্লাই করছিলেন, তাদের জন্য বেটার ফলাফল তৈরি হতে চলেছে। আবার চাকরি পরিবর্তনের ক্ষেত্রে যারা কিন্তু ইন্টারভিউ দিচ্ছিলেন, তাদের কিন্তু মূলত যে বিষয়টা দেখা যেতে পারে সেটা হচ্ছে বাড়ি থেকে দূরে গিয়ে কর্মপ্রাপ্তি তাদের একটু হওয়ার সম্ভাবনা সেটা থাকছে, বাট ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু আপনি অবশ্যই প্রাপ্ত করবেন। দ্বিতীয়ত বিষয় দেখুন, 12 বছর পর দেবগুরু বৃহস্পতি কর্কটে প্রবেশ করেছে, এখানে তিনি কিন্তু আপনার কর্মক্ষেত্রের জায়গাটাকে সিকিউর করার চেষ্টা করবেন। কারণ পঞ্চমে তার দৃষ্টি থাকছে, তার সপ্তমে দৃষ্টি থাকছে, তার নবমে দৃষ্টি থাকছে। তার মানে আপনার করা পুরনো কোনো কাজের রেকগনিশন, হয়তো আপনি 2 বছর আগে কোনো প্রজেক্ট করেছিলেন, সেই প্রজেক্টটা হয়তো সেই সময় রেকগনিশন পায়নি, আজকে কিন্তু ক্লায়েন্টের ফিডব্যাক থেকে আপনাকে কিন্তু অনেকটা আপনার কর্মক্ষেত্রে কিন্তু চার্জেবল সিচুয়েশন তৈরি করে দেবে, আপনার কিন্তু রেকগনিশনের জায়গা সেটা কিন্তু তৈরি করে দেবে। দ্বিতীয়ত বিষয়, এখন কিন্তু কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব সেটা কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে বৃদ্ধি হতে চলেছে, আপনার কাজের ক্ষেত্র কিন্তু এখন অনেকটা এক্সপ্যান্ড করতে চলেছে,
আপনার কাজের ক্ষেত্রে আপনার ঘোরাঘুরির পরিমাণকে অনেকটা বৃদ্ধি করতে চলেছে, হয়তো ফ্যামিলিকে নিয়েই আপনার কর্মক্ষেত্রে কিন্তু প্রচুর ট্যুর আপনাকে করতে হতে পারে। এর পাশাপাশি যেটা হতে পারে সেটা হচ্ছে নিজের ডেভেলপমেন্ট কর্মক্ষেত্রে। আপনি একটা বিশেষ স্পেসিফিক ডিপার্টমেন্টে আপনি চাকরি করছেন, সেই ডিপার্টমেন্টটার সম্বন্ধে আরো বেশি জানা, আরো বেশি রিসার্চ করা, এর একটা সুযোগ আপনার সামনে তৈরি হবে, সেটা হয়তো কোম্পানির দ্বারাই তৈরি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে থাকছে। এর পাশাপাশি দেখুন আপনাদের ক্ষেত্রে নবমের দৃষ্টি থাকছে, তার মানে এখন পুরনো কাজের রেকগনিশনের ফলে আপনার কিন্তু ইনক্রিমেন্ট, প্রমোশন এবং তার সঙ্গে আপনাদের কিন্তু দেখা যেতে পারে ইনসেন্টিভ পাওয়ার যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেকটা বেটার আপনাকে ফলাফল সেটা কিন্তু প্রদান করছে। এই জায়গাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন। শত্রুতা কিন্তু অনেকটা এখন এই সময় কমবে কর্মক্ষেত্রে। গুপ্ত শত্রুতা থেকে থাকলে সেগুলো কিন্তু আইডেন্টিফাইড হওয়ার একটা সম্ভাবনা কর্মক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে, যারা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু রয়েছেন। এখানে বলে রাখা ভালো, যদি আপনি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো আপনারা ইন্টারভিউ এখন দিন। চাকরি পরিবর্তন করতে চাইলে সেটার জন্য আপনি কিন্তু এখন চেষ্টা করুন। আবার এখন কিন্তু কর্মক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে এই মুহূর্তে কাজের দায়িত্ব নিন, কাজ করুন, আপনার রেকগনিশন কেউ ঠেকাতে পারবে না। যদি আপনি পুষ্যা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য এখন বলবো আপনাদের এখন কিন্তু শেষের শুরু হতে চলেছে। তার মানে কোথাও গিয়ে পুষ্যা নক্ষত্রের মানুষরা কর্মক্ষেত্রে এখন রেকগনিশন পাবেন, রিওয়ার্ড এখন কিন্তু আপনি কর্মক্ষেত্রে পেতে পারেন, এবং এর পাশাপাশি যেটা আপনি পেতে পারেন কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ, নতুন এক্সপিরিয়েন্স আপনার তৈরি হতে পারে, বা প্রচুর ঘোরাঘুরি কিন্তু আপনার তৈরি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায়, যেটা আপনাকে লাভবান সিচুয়েশন তৈরি করতে পারে। যদি অশ্লেষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, প্রথমত ইন্টারভিউ তো আপনাদের 100% ক্র্যাক হচ্ছে, এখানে কোনো রকম হেজিটেশন নেই, কারণ অশ্লেষা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে যারা চাকরি পরিবর্তন করবেন, যারা রিটায়ারমেন্টের পর আবার চাকরি করতে চাইছেন তাদের ইন্টারভিউয়ের ক্ষেত্রেও বেটার করছে, আবার যারা নতুন চাকরি প্রাপ্ত করবেন তাদের জন্য ইন্টারভিউ ক্ষেত্রটা বেটার করছে। এটা একটা জায়গা থাকলো। দ্বিতীয়ত যেটা জায়গা থাকলো সেটা হচ্ছে নিজেদের কমিউনিকেশন পার্ট কিন্তু অনেকটা ডেভেলপ করবে কর্মক্ষেত্রের জায়গায়। কাকে কি বলতে হবে, কার সঙ্গে কিরকম কথা বলতে হবে, এই জায়গাগুলো এই পার্টগুলোকে কিন্তু অনেকটা ডেভেলপ করে দেবে এই দেবগুরু বৃহস্পতি। অর্থাৎ কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের মানুষের কর্মক্ষেত্রে এখন কিন্তু বেশ জয় জয় করা একটা সিচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, এবং বেশ কিছু সময় ধরে এই সময়টা কিন্তু আপনারা পাবেন। সতেব কাজ করার চেষ্টা করুন, সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করুন, তাতে আপনাদের জন্য বেটার ফলাফল তৈরি হবে। এবার যে জায়গাটা নিয়ে মূলত আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের সেলফ প্রফেশনে যারা রয়েছেন। সেলফ প্রফেশনে মূলত দুটো বিষয়কে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এক নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে নিজেদের গ্রুমিং পার্টকে কিন্তু খুব ভালো রাখবেন, বিশেষত যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, ফ্যাশন ডিজাইনিং এ যারা যুক্ত রয়েছেন, যারা বিভিন্ন রকম ইউটিউব ব্লগিং যারা করছেন, বা যারা কিন্তু বিভিন্ন রকম গানের শিল্পীও যারা রয়েছেন, তাদের নৃত্যশিল্পী যারা রয়েছেন, তাদের এখন কিন্তু নিজেদেরকে গ্রুম করার একটা টাইম রয়েছে। এই সময় নিজেদের গ্রুমিং সেশনটাকে কিন্তু খুব ভালোভাবে করার চেষ্টা করুন, কারণ সুযোগ এবার কিন্তু আপনার সামনে আসবে, সুযোগ কিন্তু অপেক্ষা করছে আপনার জন্য। তো এই সময় নিজেদেরকে প্রিপেয়ার রাখার চেষ্টা করুন সেই সুযোগটাকে কিন্তু আপনারা গ্র্যাব করার জন্য। দ্বিতীয়ত পার্ট যেটা বলবো সেটা হচ্ছে যারা বিভিন্ন রকম প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন। এখানে একটা কথা বলে রাখি, দেখুন প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রে আমি ভিডিও শুরুতেই একটা কথা বলেছি, যেখানে নরম হওয়ার সেখানে নরম হন, যেখানে শক্ত হওয়ার সেখানে কিন্তু শক্ত হওয়া প্রয়োজন আছে। আপনি অ্যাস্ট্রোলজিক্যাল প্রফেশনের মধ্যে রয়েছেন, কি আপনি ডক্টরি রয়েছেন, কি আপনি লয়ার রয়েছেন, যেটা আপনার প্রফেশন, আপনার প্র্যাকটিস প্রফেশন যেটা, সেটা এনি টাইপ অফ হতে পারে। সেটা হতে পারে আপনি ফিজিওথেরাপিস্ট, হতে পারে আপনি জিম ট্রেনার, যেটা আপনার দ্বারা পসিবল সেটাই আপনি ক্লায়েন্টকে বলুন হ্যাঁ আমার দ্বারা হবে। যদি না হয় তখন তৎক্ষণাৎ আপনি বলে দিন হবে না। নিজেদের মধ্যে রাগ ঢাক রেখে কিন্তু কথা বলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা ক্লায়েন্টের সঙ্গে এই মুহূর্তে করবেন না, কারণ এটা কর্কট রাশির একটা স্বভাবগত বৈশিষ্ট্য কি মানুষকে স্ট্রেট কাট এরা কথা বলতে পারে না। চন্দ্র শাসিত রাশি হওয়ার জন্য এদের মধ্যে কিন্তু একটা মায়াবী জায়গা একটা কিন্তু থাকে। এরা মানুষের সঙ্গে কিন্তু ঝগড়া খুব একটা করতে পছন্দ করে না, বা খুব একটা কিন্তু মানুষের সঙ্গে কিন্তু লড়াই করার মানসিকতা এদের মধ্যে কিন্তু থাকে না। এদের মধ্যে রোমান্টিকতা প্রচুর থাকে। তো এদের ক্ষেত্রে যেটা করা উচিত, এই জায়গাটাকে কিন্তু মেনটেন করলে আমার মনে হয় প্র্যাকটিস প্রফেশনের ক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো ফলাফল তৈরি করবে। এবং এর পাশাপাশি প্র্যাকটিস প্রফেশনে কিন্তু এখন নিজেদেরকে গ্রুমিং করা, নিজেদের পড়াশোনা আরো বেশি জানার আগ্রহ আপনার সাবজেক্টটা নিয়ে, তো এই জায়গাগুলোকে কিন্তু অনেকটা ডেভেলপ করবে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু প্র্যাকটিস প্রফেশন বা সেলফ প্রফেশনে যারা কিন্তু এই মুহূর্তে রয়েছেন। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথের জায়গা নিয়ে একটু আলোচনা করার দরকার আপনাদের ক্ষেত্রে রয়েছে।
প্রথমত বেটার জায়গার মধ্যে যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন আপনাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে আপনার যদি কোনো রোগ ভোগ চলে থাকে, আপনার যদি শয্যাশায়ী সিচুয়েশন থেকে থাকে, বা আপনাকে দেখাশোনা করার লোকের অভাব রয়েছে যে কারণে আপনার শারীরিক ক্ষেত্রে কষ্ট হচ্ছে, সব থেকে বড় কথা কর্কটের ক্ষেত্রে একটা মানসিক অস্থিরতা কিন্তু ভীষণ রকম ভাবে পরিলক্ষিত করা যাচ্ছিল। মানসিক দিকের একটা কিন্তু কি বলবো একটা ট্রাভেল আপনাদের ক্ষেত্রে চলছিল। তো এই জায়গাগুলো থেকে কর্কট রাশির জাতক জাতিকার এখন কিন্তু অনেকটা বেটার ফলাফল সেটা কিন্তু এক্সপেক্ট করতে পারেন, এবং পুরনো রোগ ভোগ থেকে কিন্তু আবার একটা বেটারমেন্ট ফলাফল আপনারা কিন্তু পেতে আরম্ভ করবেন। প্রপারলি চিকিৎসা আপনারা কিন্তু এই মুহূর্তে প্রাপ্ত করবেন। দ্বিতীয়ত বিষয় যেটা কিন্তু থাকবে সেটা হচ্ছে, এই মুহূর্তে আপনাদের খাওয়া দাওয়ার প্রতি কিন্তু একটা কন্ট্রোল সেটা কিন্তু রেখে চলতে হবে, এবং রাস্তাঘাটে চলাফেরা করা বা বাড়িতে চলাফেরা করার ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ প্রথমত বিষয় হচ্ছে, খাওয়া দাওয়ার প্রতি একটা অতিরিক্ত আগ্রহ আপনাদের মধ্যে দেখা যেতে পারে, যেখানে অতিরিক্ত জ্যাঙ্ক ফুড, স্ট্রিট ফুড, রিচ ফুড আপনাদের মধ্যে খাওয়ার একটা প্রবণতা দেখা যেতে পারে। এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু মাথায় রেখে চলতে হবে। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে এখন যাদের বিশেষত কিন্তু কোনো ড্রিঙ্ক করার হ্যাবিট আছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো, এই সময়টা কিন্তু সাবধানতা হওয়ার সময়, তা না হলেই কিন্তু ওবিসিটি জাতীয় সমস্যা হতে পারে, ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যা তৈরি করে দিতে পারে। এই জায়গাগুলো থেকে নিজেদেরকে কিন্তু সচেতন রাখার চেষ্টা করবেন, এবং নিজেদের ক্ষেত্রে কিন্তু একটু মেডিটেশন করা বা একটু প্রাণায়াম করা, এই জায়গাগুলোর প্রতি একটু আগ্রহ থাকলে আমার মনে হয় আপনারা কিন্তু বেটার ফলাফল প্রাপ্ত করতে পারবেন। তৃতীয়ত বিষয় যেটা বলবো, দেখুন এই মুহূর্তে মাতৃস্থানীয় ব্যক্তি, আপনার স্পাউস, এই সময় কিন্তু অত্যন্ত শারীরিক ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট আপনি কিন্তু পরিলক্ষিত করতে পারবেন। কিছু ক্ষেত্রে দুশ্চিন্তা কিন্তু থাকবে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায়, তার খাওয়া দাওয়ার প্রতি অনীহার ফলে তার হয়তো চেহারা একটু ডেভেলপ করতে সমস্যা হতে পারে, বা তার চোখের নতুন করে সমস্যা কোনো তৈরি হতে পারে, বা তার পুরনো কোনো সমস্যা যেটা হয়তো 2 বছর আগে বা 5 বছর আগে আপনি ট্রিটমেন্ট করিয়ে এসেছিলেন অলরেডি, এখন সেই সমস্যাটা আবার কিন্তু দেখা দিতে পারে। এখানে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের ক্ষেত্রে কিন্তু সন্তানের কথা বলা সংক্রান্ত জায়গায় কিন্তু কোনো প্রবলেম আছে, সেই প্রবলেমটা কিন্তু আবার কেটে যাওয়ার একটা জায়গা, এটা কিন্তু এই সময়কালে অবশ্যই থাকতে চলেছে। দীর্ঘদিন সন্তান প্রাপ্তি যারা করতে চাইছিলেন তাদের জন্য আবার বেটার সময় এই সময়কালে কিন্তু থাকতে চলেছে। তো ওভারঅল পরিস্থিতি বিচার করে আমি কিন্তু বলতে পারি, এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথের পার্টে যদি একটু খেয়াল রেখে চলা যায়, তাহলে কিন্তু ওভারঅল ভালো সিচুয়েশন আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। যদি কোনো অপারেশন জনিত সিচুয়েশন তৈরি হয়ে থাকে, তাহলেও কিন্তু একটা পজিটিভিটির জায়গা আপনাদের ক্ষেত্রে থাকবে, এবং সেখান থেকে একটা কিন্তু কি বলবো সুস্থতার জায়গা সেটা কিন্তু তৈরি হবে। সাকসেসফুলি একটা অপারেশন কিন্তু আপনাদের হওয়ার সম্ভাবনা এই সময়কালে রয়েছে। তো বিশেষত যদি পুনর্বসু নক্ষত্রের মানুষ হন, তাহলে বলবো খাওয়া দাওয়ার প্রতি প্রথমত কন্ট্রোল করুন, কারণ খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিন্তু এই সময় একটু আপনাদেরকে ইনডিসিপ্লিন করে দিতে পারে, যেটা আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু প্রভাব ফেলবে, আপনাকে হয় মোটা করে দেবে, আর না হলে কিন্তু একটু চেহারাটা আপনার ভেঙে দেবে। তো এই জায়গাটা একটু মাথায় রাখার চেষ্টা আপনাদের করতে হবে, আদারওয়াইজ অন্যান্য পার্ট কিন্তু বেটার রয়েছে। যদি পুষা নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তাহলে ডেফিনেটলি আপনাকে কিন্তু এখন ডিসিপ্লিন ওয়েতে চলতে হবে আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের ডেলি রুটিনের ক্ষেত্রে। এখানে অবশ্যই বলে রাখা ভালো, আপনারা যদি একটু যোগা, একটু প্রাণায়াম করতে পারেন, সেটা আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করে দেবে। তৃতীয়ত বিষয় যেটা থাকছে সেটা হচ্ছে অশ্লেষা নক্ষত্রের মানুষের। দেখুন দীর্ঘদিন আপনার যদি স্কিনে কোনো সমস্যা হয় বা আপনার অ্যালার্জেটিক কোনো সমস্যা থাকে, সেগুলো কিন্তু অনেকটা এখন দূরীভূত হবে, পারিবারিক হেলথের জায়গা কিন্তু অনেকটা ডেভেলপ করবে, এবং অশ্লেষা নক্ষত্রের মানুষের যেটা দেখা যেতে পারে, এখন কিন্তু মানসিক ক্ষেত্রের একটা উন্নতি সেটা কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে। এবার যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা নিয়ে। দেখুন প্রথমত অর্থনৈতিক ক্ষেত্রে দুটো বিষয় আপনাদেরকে বলে রাখি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম একদম পজিটিভলি, মানে কি বলবো, আপনি একদম সত্যি একটা কথা আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে আমি দীর্ঘদিন কর্কট রাশির জাতক জাতিকাদের সঙ্গে কথা বলছি, তো আমি জানি কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে সেভিংস ওরিয়েন্টেড একটা সমস্যার মধ্যে কিন্তু রয়েছেন। সেটা চাকরি করতে পারেন, ব্যবসা করতে পারেন, কিন্তু একটা পয়সাও সেভিংস করতে পারছেন না। আজকে হয়তো যে পয়সাটা আপনি সেভিংস করে রাখছেন, একটা চিন্তা মাথায় নিয়ে যে এই পয়সাটা অমুক জায়গায় অমুক সময় ইনভেস্ট করব, ওই পয়সাটা যতক্ষণ না খরচা হচ্ছে ততক্ষণ কিন্তু আপনার একটার পর একটা সমস্যা এসেই যাচ্ছে। তো এই যে সেভিংস পার্ট নিয়ে কর্কট রাশির একটা সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, সেখানে কিন্তু একটা বেটার ফলাফল আপনারা প্রাপ্ত করবেন। নতুন ইনভেস্টমেন্ট থেকে এখন লাভজনক পরিস্থিতি কিন্তু কর্কটে তৈরি হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকছে। পাশাপাশি দীর্ঘদিন যারা ঋণের জালে জড়িয়ে রয়েছেন, হয়তো এত ঋণ করে ফেলেছেন যেখানে শুধু সুদই আপনাকে মাসে দিতে হচ্ছে, আসল একটা পয়সাও মানে আপনি শোধ করতে পারছেন না, এই রকম পরিস্থিতির ক্ষেত্রে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফলাফল তৈরি করবে। মামলা মকদ্দমার ক্ষেত্রে আপনাদের যদি কোনো টাকা পয়সা আটকে গিয়ে থাকে, সেখানে একটা বেটার ফলাফল আপনাদের জন্য কিন্তু থাকবে। পাশাপাশি বিজনেস চাকরি উভয় জায়গা থেকে একটা লাভবান সিচুয়েশন তৈরি হবে, এবং যারা কিন্তু বিভিন্ন রকম শেয়ার মার্কেট এসআইপিতে যারা ইনভেস্ট করছেন তাদের জন্য একটা লাভবান সিচুয়েশন এই মুহূর্তে হওয়ার জায়গা সেটা কিন্তু কর্কটের জন্য থাকতে চলেছে। এবং
এখানে বলে রাখা ভালো, কোনো রকম কোনো প্রপার্টি থেকে এই মুহূর্তে কিন্তু লাভ আপনি তুলতে পারেন, পাশাপাশি আপনি কোনো প্রপার্টি ক্রয়ও কিন্তু এই মুহূর্তে করতে পারেন আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন। এর পাশাপাশি সন্তানের ডেভেলপমেন্টের জন্য আপনি কিন্তু বেশ কিছু খরচ এই সময় করতে পারবেন। সন্তানের কিন্তু এই মুহূর্তে বিদেশ যাত্রা করার ফলে আপনার কিন্তু কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা থাকছে, বা সন্তানের কিন্তু বিবাহের জন্য আপনার কিন্তু কিছু খরচের সম্ভাবনা থাকবে, কিন্তু যে খরচাটা আপনার কিন্তু আপনাকে স্যাটিসফাইড করবে এই জায়গাটাও কিন্তু কর্কটের ক্ষেত্রে থাকছে। তো ওভারঅল যদি বলতে হয় তাহলে বলবো অর্থনৈতিক ক্ষেত্রে এখন কিন্তু একটা লাভজনক সিচুয়েশন কর্কটের থাকছে, শুধুমাত্র সময়কে কাজে লাগিয়ে আপনাকে কিন্তু সেই ফলটাকে তুলে নিয়ে আসতে হবে। হ্যাঁ, যদি জন্মছকে কিছু পরিমাণ যদি খারাপ দশার মধ্যে থাকে তাহলে হয়তো আপনি কিছু কিছু কম পরিমাণ ফল পেলেন, কিন্তু আপনি ফলটা অবশ্যই পাবেন। যাদের জন্মছকে একটু স্টেবল আছে তারা ফলাফলটা একটু ভালোই কিন্তু পাবেন। এবার চলুন যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনাদের পড়াশোনা ক্ষেত্রের জায়গা। মূলত যে জায়গাটা বলবো, দেখুন 12 বছর পর বৃহস্পতি কিন্তু এখন রাশির ওপরে এসে অবস্থান করে পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে। এই যে পঞ্চমকে দৃষ্টি দেওয়া, তার মানে এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা মূলত দেখা যেতে পারে সেটা হচ্ছে আপনাদের পড়াশোনার ক্ষেত্রে এখন কিন্তু এগিয়ে যাওয়ার সময়। পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু অটোমেটিক্যালি দেবগুরু বৃহস্পতি পেছন থেকে ঠেলতে আরম্ভ করবেন। আপনি যে বিষয়ে আপনার ইন্টারেস্টেড সেই বিষয়টাকে নিয়ে আপনি কিন্তু আরো বেশি জানার আগ্রহ আপনার মধ্যে এখন কিন্তু দেখা যাবে, এবং পাশাপাশি বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে নতুন কোনো অ্যাডমিশন বা আপনার কোনো অ্যাডমিশন জাতীয় জায়গা এই রকম কিন্তু পড়াশোনার ক্ষেত্রে আপনাকে কিন্তু ভালো ফলাফল তৈরি করে দেবে। বেসিক লেভেলে যারা কিন্তু বোর্ড এক্সাম দেবেন, যারা জয়েন্ট এন্ট্রান্স দেবেন, তাদের প্রত্যেকের জন্য প্রিপারেশনের জন্য বেটার সময় থাকছে। এই সময়টাকে আপনারা কাজে লাগিয়ে কিন্তু ভালো রকম প্রিপারেশন সেটা কিন্তু আপনারা নিতে পারেন। দ্বিতীয়ত বিষয় হলো যারা হায়ার স্টাডিজের ক্ষেত্রে রয়েছেন, দেখুন নবমে দৃষ্টি রয়েছে, তার মানে কোথাও না কোথাও হায়ার স্টাডিজের জন্য এখন বিদেশ যাত্রা করা, বিদেশে যারা হায়ার স্টাডিজ করছেন তাদের কিন্তু এখন সফলতার জায়গা তৈরি করা। তৃতীয়ত জায়গা হচ্ছে এখন যারা কিন্তু মূলত এই সময়কালে যারা হায়ার স্টাডিজের জন্য নতুন অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, এবং যারা কোনো রকম হায়ার স্টাডিজের জন্য অ্যাডমিশন টেস্ট, কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ পড়াশোনার ক্ষেত্রে যারা কিন্তু যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু চাকরি পাওয়ার একটা বেটার ফলাফল সেটা কিন্তু তৈরি করে দেবে। এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। যারা আধ্যাত্মিক ক্ষেত্রে কোনো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেটার ফলাফল কিন্তু এই সময় থাকবে। যারা বিভিন্ন রকম জিওলজিক্যাল বিষয়ের উপর যারা কিন্তু পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেটার ফলাফল এই সময়কালে অবশ্যই তৈরি করবে, যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকারা পড়াশোনার মধ্যে থেকে থাকেন। এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সম্পর্ক অথবা রিলেশনশিপের জায়গা। দেখুন সম্পর্ক রিলেশনশিপের জায়গায় একটা জায়গা প্রথমেই দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে আপনাদের প্রেমের জায়গা। প্রথমত লাভ রিলেশনশিপের ক্ষেত্রে এখন কিন্তু বেশ একটা বেটার সময় আপনাদের ক্ষেত্রে থাকছে। উভয়ের সঙ্গেই এখন কিন্তু একটা কি বলবো, একটা ভালো সময় আপনার বা ভালো মুহূর্ত আপনারা কিন্তু কাটাতে পারেন। পার্টনারের কাছ থেকে খুব ভালো কিছু এখন একটা উপহার গিফট আপনারা কিন্তু এখন পেতে পারেন, বা নতুন কোনো রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু বা খুব ভালো রিলেশনশিপ এই মুহূর্তে কিন্তু বিল্ড আপ হওয়ার সম্ভাবনা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। এর পাশাপাশি যেটা থাকছে যে পুরনো সম্পর্ক যেটা কিন্তু কোনো কারণে ব্রেকআপ হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে, বাড়ির পরিস্থিতির কারণে বা নিজেদের কিন্তু চিন্তা ভাবনার কারণে কিন্তু সেটা ব্রেকআপ হয়েছিল, সেই সম্পর্কটা কিন্তু নতুন করে তৈরি হওয়ার একটা সম্ভাবনা বা রিকমিউনিকেশনের একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। এখান থেকে বিবাহের ক্ষেত্রেও আপনারা কিন্তু অগ্রসর হতে পারেন, যেটা আপনাদের জন্য ভালো ফলাফল তৈরি করবে। পারিবারিক ক্ষেত্রে যদি বলতে হয় তাহলে প্রথমত বলবো দুঃসম্পর্কের আত্মীয় যাদের সঙ্গে কিন্তু কোনো কারণে কোনো বিবাদ হয়েছিল, কোনো অশান্তি হয়েছিল, সেই বিবাদ অশান্তি কিন্তু মিটে যেতে পারে। পারিবারিক ক্ষেত্রে যদি আপনাদের কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে তার একটা মীমাংসা আপনি কিন্তু এখন তৈরি করতে পারবেন। স্পাউসের সঙ্গে আপনার যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে তার একটা মীমাংসা আপনি তৈরি করতে পারেন, এমনকি স্পাউসের সঙ্গে রিকমিউনিকেশনের একটা জায়গা সেটাও কিন্তু আপনি তৈরি করতে পারেন। দ্বিতীয়ত বিষয় যেটা বলবো সেটা কিন্তু এই মুহূর্তে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে উন্নতি ঘটাবে। বাবার সঙ্গে মূলত বা পিতৃস্থানীয় মানুষের সঙ্গে সম্পর্কের আপনার কিন্তু এখন উন্নতি ঘটতে চলেছে। এখানে সন্তানের ডেভেলপমেন্ট কিন্তু আপনাকে দেবে, সন্তান প্রাপ্তির জায়গা তৈরি করে দেবে। সন্তানের জন্য যারা প্ল্যানিংস করছেন তারা কিন্তু এখন একটা সাকসেসফুল রেজাল্ট সেটা কিন্তু তৈরি করতে পারবেন। আগেই বলেছি এখন কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু কোনো প্রপার্টি ক্রয় আপনাদের ক্ষেত্রে হওয়ার একটা সম্ভাবনা সেটা থাকতে চলেছে। বিবাহের যোগাযোগ ডাইরেক্টলি বৃহস্পতি সপ্তম ভাবকে দৃষ্টি দিচ্ছে, তার মানে এখন কিন্তু বিবাহ সুসম্পন্ন হওয়ার জায়গা কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে থাকছে। মনের মতন লাইফ পার্টনার, মনের মতন জীবন সঙ্গী আপনারা কিন্তু এখন অবশ্যই খুঁজে পেতে সামর্থ্য হবেন। লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও এখন কিন্তু বলবো সেই রিলেশনশিপটাকে আলটিমেটলি আপনি কিন্তু বিবাহের ক্ষেত্রে অগ্রসর করতে পারেন, এবং খুব খুব ভালো কিছু রিলেশনশিপ বা খুব ভালো বিবাহের কানেকশন আপনারা কিন্তু প্রাপ্ত করবেন যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন।
তাহলে আজকে এই পর্যন্তই থাক। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। সময়টাকে কিন্তু বিশেষভাবে কাজে লাগান, কারণ এই সময় বেশি দিন থাকবে না, মাত্র 1 বছরের সময়। তার মধ্যে 31শে আগস্ট পর্যন্ত, 31শে অক্টোবর পর্যন্ত সময়টা কিন্তু বেশি পরিমাণে কার্যকর, যেটাকে বিশেষভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। তাতেই দেখবেন আপনাদের সফলতার জায়গা অত্যন্ত অত্যন্ত ভালোভাবে কিন্তু প্রাপ্ত হচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে কিন্তু পূর্ণ পূর্ণ গতিতে রয়েছেন এবং ফুল ভেলোসিটিতে তিনি কিন্তু রয়েছেন। অতএব ফল দেওয়াও কিন্তু ইনস্ট্যান্ট ফল আপনারা কিন্তু প্রাপ্ত করবেন। তাহলে আজকে এ পর্যন্তই থাক। ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা। নমস্কার। জয় মা তারা।